হ্যালো বন্ধুরা, ইতিমধ্যে 2024 সালের এসএসসি মাল্টিটাস্কিং স্টাফ এবং হাবিলদারের নোটিফিকেশান বেরিয়ে গেছে, যেখানে আমরা 8000-এর উপর টোটাল ভ্যাকেন্সি দেখতে পাচ্ছি। আর এই পরীক্ষাটা দিতে শুধু 10 পাস হলেই হয়, এখানে কোনো পার্সেন্টেজেরও দরকার হয় না। ব্রিফ ইনফরমেশনে আমরা দেখতে পাচ্ছি তোমরা যারা এই পরীক্ষাটা দিতে চাও তারা এসএসসির ওয়েবসাইটে গিয়ে অনলাইনে ফর্ম ফিল আপ করে এই পরীক্ষার জন্য আবেদন করতে পারো। অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপের লিঙ্ক আমি ভিডিওতে বলে দেব। অনলাইনে যত ধরনের পরীক্ষা হয় তার মধ্যে সবচেয়ে কম ফি লাগে এই এসএসসি পরীক্ষায়, মাত্র 100 টাকা, তাও শুধু জেনারেল বয়েসের জন্য। আর উমেন্স, এসসি, এসটি, পিডাব্লিউডি অ্যান্ড ইএসএম তাদের জন্য কোনো ফি লাগবে না। ফর্ম ফিল আপ করার সময় যাদের অনলাইন পেমেন্ট করতে হবে, এসএসসি সব ধরনের অনলাইন পেমেন্ট অ্যাকসেপ্ট করে থাকে। এটিএম কার্ড হোক আর ইউপিআই হোক, নেট ব্যাঙ্কিং হোক, সব কিছুই এসএসসি অ্যাকসেপ্ট করে থাকে। এরপর আমরা দেখছি ইম্পর্টেন্ট ডেটস, কত তারিখ পর্যন্ত তোমরা অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারবে। এটা শুরু হয়ে গেছে 27/6/2024-এ, আর এটা চলবে, অনলাইন অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট হবে 31/7/2024 পর্যন্ত। পেমেন্ট করার লাস্ট ডেট হচ্ছে 1/8/2024। তোমাদের যদি কোনো অ্যাপ্লিকেশান ফর্ম কারেকশান বা অনলাইন পেমেন্ট কারেকশান করতে হয় তাহলে তোমরা এটা করতে পারবে 16/8/2024 থেকে 17/8/2024 পর্যন্ত। এই পরীক্ষাটা হবে কম্পিউটার বেস পরীক্ষা, আর এই পরীক্ষার যে টেন্টেটিভ মান্থ এসএসসি ডিক্লেয়ার করেছে সেটা অক্টোবর বা নভেম্বর। আমরা আগেই বলেছি এই পরীক্ষাটা দিতে বেশি কোয়ালিফিকেশনের দরকার হয় না বা কোনো পার্সেন্টেজেরই দরকার হয় না, শুধু 10 পাস অর্থাৎ মাধ্যমিক পাস হলেই এই পরীক্ষাটা তোমরা বসতে পারবে। অনলাইন ফর্ম ফিল আপ করার জন্য লিঙ্ক আমি পিন কমেন্টেই দিয়ে দেব। তোমরা ওই লিঙ্কে ক্লিক করলে এমন একটা পেজ চলে আসবে, তারপর আমরা দেখতে পাচ্ছি রেজিস্ট্রেশন নাও, ওইখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের সামনে এমন একটা পেজ আসবে, তারপর আমরা কন্টিনিউতে ক্লিক করলেই আবার একটা পেজ আমাদের সামনে এমন চলে আসবে। তারপর আমরা ফর্মে দেওয়া সমস্ত পার্সোনাল ডিটেলস ফিল আপ করে সেভ অ্যান্ড নেক্সটেতে ক্লিক করব। এভাবে আমরা স্টেপ বাই স্টেপ সমস্ত তথ্য দিয়ে আমাদের অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম কমপ্লিট করে নেব।